পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পুজোয় নিবেদিত হয় ৫৬ রকমের ভোগ বা ৫৬ ভোগ। এই ভোগ বা মহাপ্রসাদের সামান্যতম যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে সে নিজেকে পুণ্যবান মনে করে। কথিত আছে মাতা পার্বতী নাকি জগতের সকল সন্তানদের জন্য জগন্নাথ দেবের থেকে স্বয়ং চেয়ে নিয়েছিলেন এই মহাপ্রসাদ। তাই আসন্ন রথযাত্রার পুণ্য অবসরে এই ৫৬ ভোগের মধ্যে থেকে জগন্নাথ মহাপ্রভুর বিশেষ পছন্দের ভোগ কণিকা বা সুগন্ধি ভাত তৈরির চেষ্টা করছি আজ আমার চ্যানেলে। কণিকা ভোগ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ২ কাপ বাসমতি চাল। গোবিন্দভোগ চালও কিন্তু এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে। চালটাকে আমি বেশ কয়েকবার ধুয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আর লাগবে ১০০ গ্রাম ছোলার ডাল। এই ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়াও লাগবে ঘি, গুড়, কাজু ও কিশমিশ, আর ২ টুকরো দারচিনি, ১ চামচ গোটা গোলমরিচ, ৬-৭টা লবঙ্গ, ৪টে এলাচ ও অর্ধেক জায়ফল। এই গোটা মশলাগুলো মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে গরম করে নিচ্ছি ২ টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এতে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো অবধি একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেব কাজু ও কিশমিশ। এখানে ১০০ গ্রাম মতো কাজু ও কিশমিশ আছে। লো ফ্লেমে ৩ থেকে ৪ মিনিট মতো কাজু ও কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অন্ততপক্ষে ৭ থেকে ৮ মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এবার কড়াইতে ঢেলে দিচ্ছি ৪ কাপ জল, অর্থাৎ যতটা চাল তার ঠিক দ্বিগুণ জল এখানে দিতে হবে। একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো এবার দিয়ে দিচ্ছি। চাল ও ডাল ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার ১ চা চামচ নুন দিয়ে দেব। তবে মহাপ্রভুর ভোগ রান্নায় সন্ধক লবণই ব্যবহার করা হয়ে থাকে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর জল একটু ফুটতে শুরু করলে ঢেকে দিয়ে লো ফ্লেমে ৫ থেকে ৬ মিনিট সেদ্ধ হতে দেব। ৫ থেকে ৬ মিনিট পর ঢাকা সরিয়ে আলতোভাবে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে চাল ৬০% মতো সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ১০০ গ্রাম আখের গুড়। আর এই ভোগ কিন্তু আখের গুড় দিয়েই বানানো হয়, চিনির ব্যবহার একদমই হয় না। আর এই রান্নার বৈশিষ্ট্যই কিন্তু গুড়ের ফ্লেভার আর গুড়ের রং। সমস্ত ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটুকু দিয়ে দেব। তারপর আবারও সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিবারই চাল নাড়ার সময় সাবধানতা অবলম্বন করা আবশ্যক। এবার আরও ২ চামচ ঘি চারদিকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব। কণিকা ভোগকে সুগন্ধি ভাত বা মিষ্টি ভাত বলা হয়, তাই এতে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই মিষ্টির পরিমাণ কমিয়ে নেওয়া যায়। তারপর আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ৫ থেকে ৬ মিনিট। এবার ঢাকনা খুললে দেখা যাবে চাল প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর ভাতের মধ্যে জল প্রায় নেই বললেই চলে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার হালকা হাতে এই ভাতগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। তোমাদের বলে বোঝাতে পারবো না, এই কণিকা ভোগ রান্নার সময় কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল।
সমস্ত ঘরময় কি অপূর্ব সুগন্ধে ভরপুর হয়ে গেছে। মনে হচ্ছে যেন আজ আমার ঘরেই কোনো মহোৎসব হচ্ছে। এবার গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই ঢাকা দিয়ে আর 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের প্রিয় ভোগ কণিকা। জগন্নাথ শ্রীমন্দিরের অলৌকিক রন্ধনশালায় তৈরি কণিকা ভোগের স্বাদ বাড়িতে হুবহু সৃষ্টি করা এক কথায় অসম্ভব। যারা এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন তারা নিশ্চিতভাবে আমার এই কথার মানে বুঝতে পারবেন। আজকের এই রান্না সেই মহাভোগ তৈরির পদ্ধতির কিছুটা কাছাকাছি যাবার একটা সামান্য প্রয়াস মাত্র। আমি আজকে ছোট ছোট মাটির পাত্রে এই কণিকা ভোগ পরিবেশন করছি। আর তুলসী পাতা ছাড়া যে কোনো ভোগই অসম্পূর্ণ থেকে যায়। প্রতিটা ভোগের পাত্রের ওপরেই তুলসী পাতা দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করবে ও আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।